গভীর রাত, মোবাইল ফোনে হঠাৎ একটি নোটিফিকেশন। জেনিফার ট্রেরি ইউকে নামে একটি আইডি থেকে আসে বন্ধুত্বের অনুরোধ। প্রোফাইলে দেখা যায় তিনি নাকি যুক্তরাষ্ট্রের নাগরিক, পেশায় একজন আইনজীবী। বিশ্বাসযোগ্য মনে হয়। আলাপ শুরু হয়। প্রথম দিকে সাধারণ কথাবার্তা, শুভেচ্ছা বিনিময়। এরপর ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং এক পর্যায়ে জেনিফার জানান যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে কোটি কোটি টাকার একটি বাক্স পড়ে আছে। সেই অর্থ নাকি এক মৃত বাংলাদেশি নাগরিকের, নাম মোহাম্মদ ইউসুফ। জেনিফারের দাবি 2011 সালের 2রা জানুয়ারি শিকাগোতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ ও তার পরিবার মারা যায়। আর ব্যাংকে পড়ে থাকা সেই টাকাগুলো এখন তার নিকট আত্মীয় হিসেবে আপনি পেতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টে 60 লাখ মার্কিন ডলার বা প্রায় 70 কোটি টাকারও বেশি সম্পদ আছে। এরপরই শুরু হয় আসল ফাঁদ। নিউ ইয়র্কের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক কর্মকর্তার সহায়তায় টাকা পাওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। জেনিফার প্রমাণ হিসেবে দাবি করেন নিউ ইয়র্কের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাহক ইউসুফ তার অ্যাকাউন্ট নাম্বার 007083835385, সিরিয়াল নাম্বার S75848MGF2। তিনি বলেন এই টাকা দুটি বাক্সে প্যাক করা হয়েছে, একটিতে ডলার, অন্যটিতে ইউরো। এমনকি আশ্বস্ত করেন এই টাকা স্থানীয় মুদ্রায় রূপান্তর করেই সহজেই পাওয়া যাবে। পরবর্তীতে মেসেজে জানান দেন ব্যাংক ম্যানেজার অনুমোদন দিয়েছে, তবে কর পরিশোধ করতে হবে। নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট ও IMF থেকে অনুমোদনপত্র পেতে হলে আগে ট্যাক্স দিতে হবে। জেনিফার বলেন যত টাকা লাগে আমি দেব, শুধু সহযোগিতা করুন। এমন কথায় অনেকেই বিশ্বাসে পড়ে যান আর সেখান থেকে শুরু হয় প্রতারণা। কিছুক্ষণ পরেই তিনি পাঠান এক ডেলিভারি এজেন্টের তথ্য, জানান দুটি লাগেজ খুব শিগগিরই আপনার দেশে পাঠানো হবে। বিমানবন্দরে যেন লাগেজ খোলা না হয় সেই নির্দেশনাও দেয়া আছে। তিনি আরও লিখেছেন ডেলিভারি এজেন্টকে কখনোই জানাবেন না যে লাগেজে টাকা আছে, এটা কেবল আমাদের গোপন বিষয়। এভাবেই ধাপে ধাপে ফাঁদে ফেলা হয় ভুক্তভোগীকে। মাঝে মাঝে পাঠানো হয় কাগজপত্র, কখনো বিদেশি নম্বর থেকে কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ। লক্ষ্য একটাই, অর্থ আদায়। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের প্রতারণা নতুন কিছু নয়। প্রতারণা শিকার ব্যক্তিদের বিশ্বাস অর্জন করে প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হয়, এরপর উত্তরাধিকার বা প্রাইজ মানির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন বিদেশি আইডি থেকে আসা এমন বার্তায় কখনোই ব্যক্তিগত তথ্য বা নথিপত্র দেওয়া উচিত নয়। এগুলো আসলে সাইবার প্রতারকদের চক্র, যারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমেইলের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করে। একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, একটি বন্ধুত্বের অনুরোধ, আর সেখান থেকেই শুরু হতে পারে ভয়াবহ অনলাইন প্রতারণার গল্প। তাই সতর্ক থাকুন, যাচাই না করে কাউকে বিশ্বাস করা ঠিক না।